नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। चुचुड़ा नगर पालिका में मंगलवार रात उस समय हंगामा मच गया जब पत्रकारों पर हमला किया गया। नगर पालिका के अस्थायी कर्मचारियों ने पिछले कई दिनों से अपनी मांगों को लेकर धरना प्रदर्शन शुरू किया था। उनकी मांग है कि सेवानिवृत्ति के समय 5 लाख रुपए एकमुश्त दिया जाए और रोजाना मजदूरी में 100 रुपए की बढ़ोतरी हो। मंगलवार को अस्थायी कर्मियों ने मीटिंग हॉल के बाहर डेरा डाल दिया और चेतावनी दी कि जब तक मांगे पूरी नहीं होंगी किसी को बाहर नहीं जाने दिया जाएगा। यह गतिरोध रात 11:30 बजे तक चलता रहा। पुलिस और एसडीओ के हस्तक्षेप के बाद अस्थायी कर्मचारियों ने धरना तो हटा लिया, लेकिन हड़ताल पर फैसला अब बैठक के बाद होगा। इस बीच एक कर्मचारी ने नगर प्रमुख के निजी जीवन को लेकर आपत्तिजनक टिप्पणी कर दी। जब पत्रकारों ने सवाल किया तो अचानक कुछ अस्थायी कर्मचारी पत्रकारों पर भड़क उठे, उनके साथ बदसलूकी की और शारीरिक रूप से हमला भी किया। हालात बिगड़ते देख चुचुड़ा थाना पुलिस को मौके पर आना पड़ा और स्थिति को नियंत्रण में लिया गया। अब बड़ा सवाल ये है कि जो पत्रकार उनकी आवाज बनकर उनकी बात जनता तक पहुंचा रहे थे, आज वही पत्रकार अस्थायी कर्मचारियों के गुस्से का शिकार क्यों बने? उनकी सुरक्षा की जिम्मेदारी किसकी है? না হয় না, বললাম তো হয় না। কি বলবেন, এটা কি উদ্দেশ্য যা হবে কাজ বন্ধ রেখে কখনো হয় না, পয়সাও পাবে না এবং নতুন লোক নিয়োগ করা হবে। এই যে এতক্ষণ ধরে 11 ঘন্টা ধরে আপনাদের আটকে রাখবে, এটা কখনো পারে? পারে না, বেআইনি, সম্পূর্ণ বেআইনি, স্ট্রাইকই বেআইনি, ওতে কোনো রেজিস্ট্রেশন নেই। এবং এর আগেও তো প্রতিবার বলা হয়েছিল। চলো পৌরপ্রধানের নামে এরম বললেন দাদা, একটা পৌরপ্রধানের বিরুদ্ধে এরম বললেন। বললাম ওনার বাড়ি হয়েছে বাস স্ট্যান্ডে, উনি থাকে বালির মোড়ে। কাকে বলছেন? হ্যাঁ, ওটা বাদ দেন। সবাই জানে, আপনারাও জানেন। এই কিছুক্ষণ আগে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এসেছেন, তারা আমাদের নেতা রাধুদার সঙ্গে সরাসরি এসডিও ম্যাডামের কথা বলিয়ে দিয়েছেন এবং এসডিও ম্যাডাম তিনি বলেছেন যে আমি এই বিষয়টায় সরাসরি ঢুকছি, তোমাদের পক্ষে আমি কথা বলবো, তোমাদের সঙ্গে নিয়ে বসে আমি একটা সমাধানের চেষ্টা করব, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। তা আমাদের এর আগে এসডিও ম্যাডাম সহযোগিতা করেছিলেন বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায়। আমাদের এসডিও ম্যাডামের ওপর ভরসা আছে, সেই ভরসা রেখে আজকের কর্মসূচি আমরা প্রস্তাব করেছি। পুলিশই কি এসডিওর সঙ্গে কথা বলিয়ে দিলেন? হ্যাঁ, পুলিশ প্রশাসনের কর্তারাই এসডিওর সঙ্গে কথা বলিয়ে দিলেন। কার সঙ্গে কথা বললেন? বললেন রাধুদার সঙ্গে, আমাদের রাধেশ্যাম শঙ্করপুরীদের সঙ্গে কথা বললেন। কি বললেন এসডিও ম্যাডাম? এসডিও ম্যাডাম বললেন যে আমার উপর তো আপনাদের ভরসা আছে, আমি তো আপনাদের আগে সহযোগিতা করেছি, আমার তো কথা নিশ্চয়ই আপনারা শুনবেন, আমি অবশ্যই এটাতে হস্তক্ষেপ করব, আপনাদের সঙ্গে আলোচনা করে তারপরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত হবে। যদি কোনো সমাধান না হয় তখন আপনারা আপনাদের মতো আন্দোলন করবেন। তা আমাদের এর আগে অভিজ্ঞতা হচ্ছে এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলে তার হস্তক্ষেপেই আমাদের সমাধান হয়েছিল। আমরা সেই জন্য এসডিও ম্যাডামের কথার উপর ভরসা করে আমরা কালকে যাবো এসডিও ম্যাডামের কাছে, এই আলোচনাটা যাতে আরও এগিয়ে যায়, সমস্যার সমাধান হয় সেই জন্য। কালকে থেকে কি তাদের কর্মবিরতি? হ্যাঁ, কালকে কর্মবিরতি। আপনাদের আন্দোলন শুরু হয়েছিল গেট আটকে, কি বলবেন রাত করে? না, বিকাল থেকে না, বেলা 1টা থেকে শুরু হয়েছে আন্দোলন। তা আমাদের যা দাবি ছিল, 8 দফা দাবি ছিল। আমাদের মেন হয়েছে 2 দফা দাবি। একটা হয়েছে আপনার 65 বছরের শ্রমিকদের আর্থিক কিছু না দিয়ে বসানো যাবে না। আমরা 5 লাখ টাকা দাবি করেছি, ওনারা মাত্র 48,000 টাকা দিতে রাজি হয়েছে, তাও কি মাসে মাসে দেবে, একসঙ্গে দেবে না। আর দ্বিতীয়তর কথা, আমরা পার ডে 100 টাকা করে মজুরি বৃদ্ধি চেয়েছি, তো উনি বলছে যে সে দিতে পারবো না। তার জন্যই আমাদের এই আন্দোলন আজকে। আমরা আন্দোলনে এর আগেও আমরা এসডিও ম্যাডামকে অনেক সময় আন্দোলনে আমরা পেয়েছি, আমাদের মধ্যে
আমাদের যেমন এর আগে 2 মাসের মায়না একসঙ্গে দেওয়ার দাবিতে আমরা আন্দোলন করেছিলাম, তখনও আমাদের এসডিও ম্যাডাম আমাদের সাহায্য করেছে এবং সহযোগিতা করেছে। তার জন্যই আজকে এসডিও ম্যাডামের কথার উপর ভরসা করেই তিনি বলছেন যে তোমরা আমার সঙ্গে বসো, আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের এইটা মীমাংসা করার। আমরা ওনার কথার উপর ভরসা করে আমরা আজকে এই মানে ঘেরাওটা উদ্যোগ করে নিলাম। देखते रहिए द हिंद 24 न्यूज।